হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে শুকনো বড়ুয়ের টক ঝাল মিষ্টি আচার। স্কুল গেটের সেই মামার আচারের স্বাদ কখনোই ভোলার নয়। এই আচারটি মনে করিয়ে দিবে সেই সব দিনগুলির কথা। ভীষণ সুস্বাদু এই আচারটি খুবই অল্প সময়ে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি 3 কেজির মতো কাঁচা বড়ই রোদে শুকাতে দিয়েছি। 4 থেকে 5 দিন বড়িগুলোকে শুকিয়ে নেওয়ার পরে আচার তৈরি করব। ফিরে এলাম 5 দিন পর। বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর শুকনো অবস্থায় এখানে এখন প্রায় 1 কেজির মতো বড়ই হয়েছে। এখন এগুলোকে 3 থেকে 4 বার হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ধুয়ে নেব, যাতে বড়ইয়ের গায়ে কোনো ধরনের ধুলাবালি অবশিষ্ট না থাকে। সবগুলো বড়ই ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর সাথে সাথে এগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি। এখন বড়িগুলোকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সিদ্ধ করে নেওয়ার ফলে বড়িগুলো একদম নরম হয়ে যায়, ফলে তেল মশলা আচারের ভেতর খুব ভালোভাবে ঢুকতে পারে এবং আচারটা অনেক বেশি সুস্বাদু হয়। এখন ঢেকে দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। এই ফাঁকে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া আর 4টা শুকনো মরিচ। লো আছে এগুলোকে কিছুক্ষণ টেলে নিব। মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে এগুলোকে কিছুটা ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিব। ব্লেন্ডারের জারে নিয়ে মশলাগুলোকে কিছুটা আধা ভাঙা করে গুঁড়া করে নিলাম। এখন একটা সাইডে রেখে দেব। আর এখানে 100 গ্রামের মতো পাকা তেঁতুল 10 মিনিট আগে অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোর বিচি ফেলে দিয়ে কাঠটা নিয়ে নেব। এদিকে 5-6 মিনিট পর বড়িগুলোকে পানি ছেঁকে নামিয়ে নিচ্ছি। সবগুলো বড়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যদি আপনারা একদম মাখা মাখা আচারটা খেতে চান, তাহলে বড়িগুলোকে এইভাবে একটু চিড়ে চিড়ে নিলে ভালো হবে। আমি আজকে আচারটা আধা ভাঙা রাখবো, তাই আস্ত বড়ি দিয়ে আচারটা বানিয়ে নিব। চলে যাচ্ছি আচার তৈরির মূল প্রসেসে। চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 4টা আস্ত শুকনো মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন আর 1 চা চামচ ছেঁচে নেওয়া রসুন। এই মশলাগুলোকে মিনিট খানেক ভেজে নেব। এবারে সিদ্ধ করে নেওয়া সবগুলো বড়ই প্যানের মধ্যে দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা একদম লোতে থাকবে। দুই থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ আর যে তেঁতুলের কাঠটা রেডি করে রেখেছিলাম সেইটা। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভাজা মশলার সাথে মরিচ অ্যাড করা হয়েছে, তাই এখানে মরিচের গুঁড়াটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 কাপ গুড়। গুড় দিয়ে আচারটা খেতে বেশি ভালো লাগে, তবে আপনি চাইলে অবশ্যই গুড়ের বদলে চিনিও দিতে পারবেন। গুড় দেওয়া হয়ে গেলে সাথে সাথে আধা কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। এর ফলে গুড়ের পানিটা দ্রুত ছেড়ে দিবে। আচারে কোনো বাড়তি পানি ইউজ করা যাবে না, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। গুড়ের পানি বের হয়ে আচারটা বেশ ঝোলঝোল হয়েছে। এইভাবে 5 থেকে 6 মিনিট মিডিয়াম লো আঁচে জাল দিয়ে নিব। 5-6 মিনিট পরে খুন্তির সাহায্যে বড়িগুলোকে একটু আধা ভাঙা করে দিচ্ছি। এর ফলে প্রত্যেকটা বড়ির ভেতরে মশলা এবং গুড় ভালোভাবে ঢুকবে এবং আচারটা খেতে অনেক জুসি হবে। বড়ই আধা ভাঙা করে নেওয়া হয়ে গেলে আগে যে মশলাটা রেডি করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। লবণটা অবশ্যই চেক করে দিবেন, কারণ শুরুতে আরও একবার লবণ দেওয়া হয়েছে। আর বিট লবণটা দিলে আচারের স্বাদ বহুগুণ বেড়ে যায়। মশলা দেওয়ার পরে একদম লো আছে অনবরত নাড়াচাড়ার মধ্যে রেখে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আচারটাকে জাল দিয়ে নিলাম।
আমাদের বড়ুয়ের আচার হয়ে গেছে। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার মনে হয় আচারের জগতে বড়ুয়ের আচার সবচাইতে বেস্ট। আর এই আচারের কালারটাই বলে দিচ্ছে এটা খেতে কতটা সুস্বাদু হবে। আচার সংরক্ষণ করার জন্য একটা শুকনো কাচের জার নিয়েছি। অবশ্যই কাচের জারে আচারটা সংরক্ষণ করতে হবে, কারণ প্লাস্টিকের জারে আচার রাখলে এটা বেশি দিন ভালো থাকবে না। সামান্য সরিষার তেল বয়মে ঢেলে সেটাকে এভাবে চারপাশে গড়িয়ে নিচ্ছি। এই পদ্ধতিটাও আচার দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। এখন আচার বয়ামে ভরে নিচ্ছি। আর অবশ্যই আচারটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে তারপর বয়ামে ভরতে হবে, তা না হলেও কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আর সারা বছর আচারটাকে ভালো রাখতে চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তা না হলে মাঝে মাঝে রোদে দিতে হবে। এছাড়াও আচার বয়াম থেকে নামানোর সময় কোনোভাবে হাত দিয়ে ধরা যাবে না, চামচ দিয়ে নামাতে হবে এবং অবশ্যই শুকনো চামচ ব্যবহার করতে হবে। আমার এই টিপসগুলো ফলো করে আচার তৈরি করে সংরক্ষণ করলে সারা বছর আচার ভালো থাকবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।